আমার বান্দার সব কথার ব্যাপারে জানি, জুমলার ব্যাপারে জানি, আমলের ব্যাপারে জানি। এরপরেও ওই বান্দার আমলের কথা ফেরেশতাদের মাধ্যমে জানতে পারলে আমার বড় মজা লাগে। দুনিয়াতে একটা বাবা যদি বাজারের মধ্যে যাওয়ার পরে বলে, এই গর্বিত বাবা, আপনার ছেলে বড্ড দামি, আপনার ছেলে বড় সম্মানী হয়ে গেল। ওই ছেলের বদৌলতে দেখবেন এলাকার লোকেরা বাবারেও কি পরিমাণ সম্মান দিয়া দেয়। বাজারের মধ্যে যাওয়ার পরে বলে, ও গর্বিত পিতা, আপনি বড় দামি হয়ে গেলেন, বড় সম্মানী হয়ে গেলেন। কেন? বলে আপনার ছেলে বড় দামি হয়ে গেল, সম্মানী হয়ে গেল, যার বদৌলতে ওই বাবারে পর্যন্ত সম্মান দিয়া দেয়। বাজারের মধ্যে যাওয়ার পরে বলে, ও বাবা, আপনার মতো গর্বিত পিতার এলাকার মধ্যে হতে পারে না। বাবার মনটা তখন অটোমেটিক্যালি বড় হয়ে যায়। মনে মনে ভাবে, আমার ছেলের প্রশংসা আমি অন্য একটা ব্যক্তির জবান দিয়ে শুনতে পারলে আমার বড় মজা লাগে। আল্লাহ পাক বলেন, আমার এই বান্দা যখন আমি রবকে রাজি করার জন্য, আমি রবকে সন্তুষ্ট করার জন্য এই বান্দা যখন জবান দিয়া কোনো জুমলা বের করে দেয়, আমি তো জানি, এরপরেও ফেরেশতাদের মাধ্যমে জানতে পারলে আমার মজা লাগে। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দা জবান দিয়া বের করে দিল, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এটা জবান দিয়া বের করে দিল। আল্লাহ কয়, আমার বান্দা আমি রবের বরত্ব অনুযায়ী প্রশংসা আদায় করলো। ডান কাদের ফেরেশতা সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে জানায়া দেয়, আল্লাহ, বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা আছে। বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা আছে। বান্দা যখন আল্লাহু আকবার পড়ে 10টা নেকি দেওয়া লাগবে আমার পরিপূর্ণ জানা আছে। যখন সুবহানাল্লাহ পড়ে 10টা নেকি তার আমলনামার মধ্যে উঠায়া দিলাম। ও দয়ার মালিক, আপনারই বান্দা এখন জবান দিয়া বের করেছি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা যে এখন জবান দিয়া বের করে দিল, এটার বদৌলতে কত পরিমাণ নেকি দেওয়া লাগবে আমার জানা নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায়া দেয়, হ্যাঁ আমার ফেরেশতা, তোমাকে ডান কাদের মধ্যে আমি মাওলা নিযুক্ত করে রাখলাম। আমার এই বান্দার এই বাক্যের বদৌলতে কোনো নেকি দেওয়া লাগবে না। আমার এই বান্দার আমলনামায় 10টা নেকি দেওয়া লাগবে না। আমার বান্দার আমলনামায় 20টা নেকি দেওয়া লাগবে না। আমার বান্দার আমলনামায় 100 নেকি দেওয়া লাগবে না। আমার বান্দার আমলনামায় 1000 নেকি দেওয়া লাগবে না। আমার বান্দার আমলনামায় মিলিয়ন নেকি দেওয়া লাগবে না, বিলিয়ন নেকি দেওয়া লাগবে না, ট্রিলিয়ন নেকি দেওয়া লাগবে না, অক্টেলিয়ন নেকিও দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওই ব্যক্তির আমলনামায় যেই জুমলাটা তার মুখ দিয়ে সে বের করে দিল, এই পুরা জুমলাটা তার আমলনামায় তুমি উঠায়া দাও। আর জোরে আল্লাহু আকবার। ওই পুরো জুমলাটা তুমি উঠায়া দাও। কে বলেন? আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামায় এই পুরো জুমলাটা তুমি উঠায়া দাও। জুমলাটা উঠায়া দিলে কি পরিমাণ ফায়দা হয়ে যাবে। ডান কাদের ফেরেশতা যখন বলে, আল্লাহ কয়, হাসরের ময়দানে আমার বান্দা আমার সামনে দাঁড়ায়া যাবে। মিজানের দাড়ি পাল্লায় দাঁড়ানোর পরে অনেকের
নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, অনেকের গুনাহের পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। আমি তখন বলবো, তুমি মুসলমান আমার বান্দা হইলা, তোমার নেকের পাল্লাটা হালকা হয়ে গেল। এই বান্দা, তোমার আমল নামাটা আমি রবের হাতের মধ্যে দিয়ে দাও। আমি আল্লাহ আমল নামাটা ঘেটে ঘেটে বান্দার দেখবো। ওই আমল নামায় কোন জুমলা ডান কাদের ফেরেশতা উঠায়া রাখলো না। আমি তখন দেখবো তার আমল নামার মধ্যে লেখা আছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিকে। জুমলাটা উঠায়া দিয়েছি। আমি তখন বলবো, না না ও বান্দা, তুই জাহান্নামে যেতে পারো না, আমি রব তোর জন্য জান্নাত বানায়া রাখছি। যাও যাও, ঘাটতি পূরণ করে যতটুকু নেকি দেওয়া লাগবে, আমি রবের জান্নাতে তুই ঢুকে যা। যত নেকি দেওয়া লাগবে সব দিয়া দিব, জান্নাতে ঢুকে যাও। ওই রবকে রাজি করলে ফায়দা কম না বেশি? দুনিয়া বিলাইনে আল্লাহ কয় তোরে বাড়ায়া দিব, হাসরের ময়দানে তোর নেক আমলের ঘাটতি পূরণ করে আমি রব মায়া করে তোরে জান্নাতে ঢুকাই। আরো জোরে পড়ে না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে সুবহানাল্লাহ আওয়াজ শুধু আসতে কেন? গত বছর না কয়বার করে বলছি সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলে, আলহামদুলিল্লাহ জোরে জোরে বলা লাগে। প্রতি বছর এসে যদি খালি এই ব্যাপারেই বলি তাহলে কেমন হইলো? পড়েন সুবহানাল্লাহ। সুন্দর হইছে না? পড়েন আলহামদুলিল্লাহ, আবার পড়েন আল্লাহু আকবার। কি গুনাহ হইছে? হ্যাঁ, কষ্ট হইছে, কিন্তু প্রতিদান দিয়েছেন কে? 10টা করে নেকি আমল নামায় উঠানোর জন্য আদেশ দিয়েছেন কে? প্রশংসা করুন। তাসবিহগুলো পড়ুন, খালি বক্তার মজমায় আসলে পড়বেন এমন নয়, যে কোনো জায়গায় এগুলো পড়বেন। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। সূরাতুল কাহফ থেকে কিছু কথা বলবো খুতবায়। আমি সূরাতুল কাহফের 9, 10, 11, 12, 13 আয়াত সমূহ তিলাওয়াত করছি। সূরাতুল কাহফ 15তম পাড়ার মধ্যে জুমার পরে অথবা জুমার দিন ফজরের পরে মুমিনে কামিল এই সূরাতুল কাহফ পড়ে। যারা কোরআন তিলাওয়াত করতে জানে, নিয়মিত কন্টিনিউ যে আমলগুলো তারা করে, কন্টিনিউ আমলগুলোর মাঝে একটা আমল আছে, এটা আজকারুস সাবাহি বলা হয়। ফজরের পরে প্রত্যেকটা মুমিনে কামিল পড়ে। সূরাতুল ইয়াসিন যেরকম পড়ে, সূরাতুল আর রহমান যেরকম পড়ে, সূরাতুল মুলক যেরকম ভাবে পড়ে, সূরাতুল ওয়াকিয়া যেরকম ভাবে পড়ে, এর মধ্যে একটা আমল আছে সূরাতুল কাহফ। গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটা সূরা। পড়েন না সুবহানাল্লাহ। সূরাতুল কাহফের 9 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কাহফ কোন কাহফের ব্যাপারে আল্লাহ পাক এখানে নামটাকে কাহফ নাম দিয়ে দিলেন। কাহফ কোথা থেকে আসলো, এটা কোন বড় গুহা, এই ব্যাপারে আল্লাহ পাক নবীকে জানাচ্ছেন কে? কথা বলে না, জানাচ্ছেন কে? আল্লাহ পাক নবীকে জানাচ্ছেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ বলেন, আ নবী আমার, আম হাসিবতা আয় আম জানান্তা, আপনি কি ধারণা করেছেন আল্লাহ পাক যতগুলো নিদর্শন দুনিয়ার মধ্যে আল্লাহর নিদর্শন আছে, যতগুলা নিদর্শনাবলী গুহাবাসী আর রকিমবাসীদের ঘটনা আমার মাওলার নিদর্শনের মাঝে একটা না। এটা আমার মাওলার নিদর্শন,
আসহাবে কাহাফ আর রকিম আমার মাওলার নিদর্শনাবলীর মাঝে একটা নিদর্শন, তবে এর চাইতেও বড় নিদর্শন দুনিয়ার মাঝে আমার মাওলার অভাব নাই। আমার রবের আসমান সব নিদর্শনাবলীর মাঝে একটা নিদর্শন। আমার আল্লাহর জমিন এটাও কিন্তু সব নিদর্শনাবলীর মাঝে একটা নিদর্শন। আমরা মানুষ, আমরাও ওই রবের নিদর্শনাবলীর মাঝে একটা নিদর্শন। শুধু তাই না, দুনিয়াতে আমার মাওলা যা কিছু নিয়ামত দিয়া দিলেন আমার মাওলা বানালেন, সবগুলো নিদর্শনাবলীর মাঝে এক একটা নিদর্শন। যেই নিদর্শন হলো আসমান, যেই নিদর্শন হলো জমিন, যেই নিদর্শন আমরা, যেই নিদর্শন হলো পাহাড়, যেই নিদর্শন আল্লাহ পাক যমুনা নদী একটা নিদর্শন। এই আল্লাহ পাক এগুলারে বানাইলেন, সৃষ্টি করলেন। এটা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই। কে বানাইছে? জোরে বলেন। আল্লাহ পাক বানাইছেন। দুনিয়ার সব নিদর্শনাবলীর মাঝে একটা নিদর্শন আল্লাহ পাকের আসমান। যেই আসমানটারে আল্লাহ কোনো পিলার লাগে নাই, কোনো ফাউন্ডেশন লাগে নাই। আল্লাহ ফাউন্ডেশন ছাড়া, পিলার ছাড়া আসমানটাকে আল্লাহ বানালেন। আমাদের বাড়ির মাঝে 1400, 1600, 2000 স্কয়ার ফিট বিল্ডিং বানাই কি বানায় না? বানায়নি। মসজিদ বানাইলো, ঘর বানাইলো। ওই মসজিদের জন্য, ঘরের জন্য, ছাদ টিকায় রাখার জন্য একটা একটা পিলার লাগবে, একটা ফাউন্ডেশন লাগবে। ফাউন্ডেশন ছাড়া কঠিন গেল ছাদ দাঁড়ায় থাকতে পারবে না। কোনো পিলার ছাড়া একটা বিল্ডিং কঠিন গেলেও দাঁড়ায় থাকতে পারবে না। পিলার লাগবে, ফাউন্ডেশন লাগবে। বান্দারে, এই পিলারের মাধ্যমে এরপরে তুমি বিল্ডিং দাঁড় করাও। ইঞ্জিনিয়ার রে ডাকো, আর ডাকার পরে ইঞ্জিনিয়ার একটু সুন্দর করে গঠন দিয়া দেয়, একটা আর্টিস্ট দিয়া দেয়। এভাবে এভাবে তুমি বিল্ডিং বানাইবা। 14টা, 15টা, 20টা, 25টা, 30টা পিলার লাগবে। তোমার ছাদটা সর্বাবস্থার জন্য মজবুত থাকবে। ইঞ্জিনিয়ারের কথা মেনে 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 তখন অনেকগুলো পিলার দেওয়া লাগে। কিন্তু আল্লাহ কয়, আমি রব যে বিশাল আসমানটারে বানায়া রাখলাম, কোনো পিলার লাগে নাই। কোনো পিলার ছাড়া এটা বানাইছেন একজন। চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন, এই আসমান আমি রব বানাইছি, কোনো পিলার লাগে নাই। আবার তুমি যদি আসমান নিয়ে বারবার বারবার গবেষণা করো, যমুনা নদীর এপারে থাকলে দেখা যাবে ওপারের মধ্যে মনে হয় আসমানটা পড়ে গেল। ওপারে যা দেখ, যা দেখলে বোঝা যাবে মনে হয় এপারে পড়ে গেল। এভাবে যদি দুনিয়াতে কোনো বিজ্ঞানীরা, কোনো রকেটের মালিকেরা, এরা যদি চিন্তা ভাবনা করে আমার আসমানের আগা গোজা লাগবে, গুড়া গোজা লাগবে, এটা শুরু কই শেষ কই আমার জানা লাগবে। একজন রকেটের মালিক যদি ওই রকেট নিয়ে সারা বিশ্বে দৌড়ায়, আজও পর্যন্ত এই আসমানের আগাও পায় নাই, গুড়াও খুঁজে পায় না। আল্লাহ পাক বলেন, আমি রবের এটা আজীব নিদর্শন। এত পরিমাণে আশ্চর্য, আমি রব আসমানটারে বানাইলাম, কোনো পিলার লাগলো না, কোনো ফাউন্ডেশন লাগলো না, কিচ্ছু লাগলো না। আমি আল্লাহ মায়া করে আসমানটা দিয়া দিলাম। এই বান্দা, শুধু তাই না, জমিনটা আমি মাওলার নিদর্শন। আবার শুধু তাই না, একটা মানুষ, ওই মানুষটাও কি পরিমাণ নিদর্শন। তুমি আয়নার সামনে যাও, আয়নার সামনে যাইয়া একটু নিজের বডির দিকে তাকাও। এত সুন্দর করে আমার মাওলা তোমার বডি বানালেন। দুইটা চক্ষু আল্লাহ দিয়া দিলেন, একটাও তো দিলে পারতেন, আমার মাওলা এমন করেন নাই।
আল্লাহ পাক এই নাকের দুইটা ছিদ্র না দিয়া একটা ছিদ্র দিয়ে দিলে পারতেন, কিন্তু আল্লাহ দেন নাই, দুইটা ছিদ্র নাকের মধ্যে আমার মাওলা দিয়া দিলেন। শুধু তাই না, আল্লাহ পাক একটা কান দিয়েছে এমনটা না, দুইটা কান আমার মাওলা দিয়া দিলেন। কোন জায়গায় পেট দেওয়া লাগবে, কোন জায়গায় পেট দেওয়া লাগবে, এই সব কিছু দিয়েছেন কে? আর জোরে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিন আমিন। আল্লাহ পাক বলেন, তিনটা আয়াতের মধ্যে চারটা কসম খাইয়া আল্লাহ বলেন, এই মানুষ, এত সুন্দর করে আমি আল্লাহ তোদের বানালাম, দুনিয়াতে আর কোনো মাখলুক এত সুন্দর করে বানাই নাই। তোর হাত বড় সুন্দর, আমি আল্লাহ বানালাম। তোর পা বড় সুন্দর, আমি আল্লাহ বানালাম। তোর চক্ষু বড় সুন্দর, আমি আল্লাহ বানালাম। তোর কান এত সুন্দর করে আমি আল্লাহ বানালাম। এক কথায় তোরে আমি আল্লাহ মায়া করে করে আকৃতি দিয়া দিলাম। হুয়াল্লাহুল খালিকুল বারিকুল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, ও মাটির মানুষ, তোরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, আকৃতিটা পর্যন্ত আমি মাওলা তোরে দিয়া দিলাম। রবের এক নিদর্শন, আমি আল্লাহর আজীব নিদর্শন। নবী আমার শুধুমাত্র একটা নিদর্শন, আমি রবের না। ওই রবের নিদর্শনের দুনিয়াতে কোনো অভাব নাই। যেই নিদর্শনগুলো আমার মাওলা যুগে 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 কাফের বেঈমানদের আমার আল্লাহ দেখায়া দিলেন। দেখে রে, আমি আল্লাহ কি পরিমাণ দামি রব, আমি আল্লাহ কি পরিমাণ সম্মানী রব, আমি আল্লাহ কি পরিমাণ পাওয়ার বলা রব, কি পরিমাণ নিদর্শন আমি আল্লাহ তোদের দেখাইলাম। এই নিদর্শনগুলো আমার আল্লাহ এক এক ভাবে বান্দারে দেখায়া দেয়। সূরাত ওয়াল কাফের মধ্যে আল্লাহ পাক এক আজীব নিদর্শন দেখায়া দিলেন। আল্লাহ পাক বলেন, ও নবী আমার, ওই আসহাবে কাহাফ মানে গুহাবাসী, ওই গুহাবাসী আর রকিমবাসীর যে ঘটনা আমি আল্লাহ ঘটাইলাম, ওটা আজীব নিদর্শন। ওই ব্যাপারে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, আসহাবুল কাহফি ওয়ার রকিম। কাহফুন মানে বৃহত্তর এক গুহা, ছোট গুহা না। আর গার মানে ছোট ধরনের একটা গুহা। গারুন মানে গুহা, তবে এটা ছোট গুহা। কাহফুন মানে গুহা, এর মানে হলো বড় গুহা। আল্লাহ পাক জানায়া দিলেন, আসহাবুল কাহফি এর মানে হলো গুহাবাসী। আসহাবুল কাহফি ওয়ার রকিম এর মানে গুহাবাসী আর রকিমবাসীর ব্যাপারে আমার মাওলা আল্লাহ পাক মদিনাওয়ালা নবীরে জানায়া দেয়। মদিনাওয়ালা নবীর কাছে হেরা গুহার মধ্যে যে জিবরাইল প্রথমবার আসলেন, ইসলাম যেই গুহা থেকে পুরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে গেল, ওই গুহার নাম তো হলো হেরা গুহা। ওটাকে কাহফে হেরা বলা হয় না, ওটাকে বলা হয় গারে হেরা। কেন গারে হেরা বলে? কারণ ওটা হলো ছোট গুহা, আর ছোট গুহার মানে হলো গারে হেরা। যেটা বড় গুহা ওটাকে গার বলা হয় না, ওটাকে বলা হয় কাহফুন। আরবিতে কাহফুন মানে হলো বড় গুহা। ওই বড় গুহার ব্যাপারে আমার মাওলা একটা সূরাই নাজিল করে দিলেন। যে গুহাটা এত পরিমাণে বড়, যেই গুহার অধিবাসীদেরকে দিয়া আল্লাহ পাক পুরা পৃথিবীটার একটা আশ্চর্যের মধ্যে ফালাইয়া দিলেন। যেই গুহার মধ্যে যারা ঢুকলো এরাও পরিপূর্ণ আশ্চর্য হয়ে গেল। আমার মাওলা কি পরিমাণ বড় রব, এই ঘটনা জানলে এরপরে আমার মাওলারে চিনতে পারবা। আমার মাওলা কি পরিমাণ বড়, ওই রবকে চিনার জন্য এই ঘটনা জানলেই যথেষ্ট হয়ে যাবে। এই আসহাবে কাহফের ঘটনা
আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয় এটা ঈসা নবীর পূর্বের ঘটনা। 570 খ্রিস্টাব্দে আমার মদিনাওয়ালা নবী দুনিয়ায় আসলেন। এর আগে কোন নবী নাই। ঈসা নবীর পরবর্তী থেকে 1, 2, 3 করে এভাবে 570 বছর পরে রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠাইলেন। এর আগে কোনো নবী ছিল না। মানুষগুলো নিজের মতো করে এরা চলতো। কেউ কেউ ঈসা নবীর ধর্মটাকে মানতো, আবার কেউ মানে না। ঈসা নবীর ধর্ম যারা মানলো এরা পরিপূর্ণ কামিয়াব হয়ে গেল। কেউ বলেন এই গুহাবাসীর ঘটনা ঈসা নবীর পরবর্তী সময়কার। ঈসা নবী আমার মাওলার পক্ষ থেকে আদেশ পেয়ে গেল, ও নবী আমার আপনি কালিমার দাওয়াত দেন, যাতে করে এরা মূর্তি পূজা না করে এক আল্লাহর গুণগান যাতে করে এরা গাইতে পারে, এক আল্লাহর ইবাদত সুন্দর করে যাতে করে এরা করতে পারে। কারণ আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, এরা মূর্তি পূজা করতে পারবে না। আল্লাহ পাক ঈসা নবীকে এই দায়িত্বটা দিয়া দিলেন। ঈসা নবী দায়িত্ব পাইয়া সবার মাঝে দাওয়াত দিয়া দিলেন, এই সম্প্রদায়ের লোকেরা, এই আমার এলাকার লোকেরা, এই গোত্রের লোকেরা, তোমরা মূর্তি পূজা বাদ দাও, এক আল্লাহর ইবাদতে তোমরা মগ্ন হয়ে যাও। ঈসা নবীর দাওয়াতের পরে বহু বছর পরে ওই তাসির কোন জায়গায় পড়লো, কোন জায়গায় পড়ে নাই। রোম সাম্রাজ্য পর্যন্ত ঈসা নবীর দাওয়াত পৌঁছে গেল। ওই রোম সাম্রাজ্যের মাঝে 7 জন যুবক পরিপূর্ণভাবে নিয়ত করে নিল, আমরা মূর্তি পূজা করব না, এক আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাব। আমরা এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহকে মুগ্ধ করব, এক আল্লাহকে রাজি করব। পশ্চিমকালে আমরা শিরক করব না, কোনো মূর্তি পূজার মধ্যে লিপ্ত হব না। সঙ্গে সঙ্গে এই 7 জন যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ঈসা নবীর ধর্ম মেনে যখন রোম সাম্রাজ্যের মধ্যে চলাফেরা করে, ওদিকে রোম সাম্রাজ্যের সম্রাট ও মনে মনে চিন্তা করে, আমি ঈসা নবীর ধর্মটা মানতে রাজি না, আমি মানব না। তবে আমার এলাকায় যদি কেউ ঈসা নবীর ধর্ম মেনে স্লোগান দিয়া দেয়, পরে দুনিয়ায় রাখবো না, তার রক্ত আমার পরিপূর্ণভাবে পান করা লাগবে, পরে দুনিয়া থেকে আমার বিদায় করে দেওয়া লাগবে। এটা চিন্তা করে আর ঈসা নবীর ধর্মের অনুসারী একজনেরও দুনিয়ায় বাঁচায়া রাখে না, দুনিয়া থেকে বিদায় করে দেয়। 7 জন যুবক যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সাম্রাজ্যের অধিপতি যিনি, সম্রাট যিনি, যখন এই খবরটা পেয়ে গেল, এই সম্রাটের মাথা গরম না ঠান্ডা? এত পরিমাণে গরম কেন? আমার সাম্রাজ্যে ঈসা নবীর ধর্মের অনুসারী থাকবে, ঈসা নবীর ধর্মের অনুসারী আমার দলের মধ্যে থাকতে পারে না, আমার গোত্রের মধ্যে থাকতে পারে না, আমার কওমের মধ্যে থাকতে পারে না, আমার দেশের মধ্যে থাকতে পারে না। সৈনিক পাঠাইলো, ওই 7 জন যুবকের ডাইকা আনলো, যাও ওই যুবকের ডাইকা আনিয়া আমার সামনে দাঁড় করায়া দাও। এই যুবকদেরকে জিজ্ঞেস করা লাগবে, কেন এরা ঈসা নবীর ধর্মটাকে গ্রহণ করে নিল, কেন এরা মূর্তি পূজা করে না, কেন আমার আইন আমার সাম্রাজ্যের মধ্যে মানে না। সৈনিকেরা গেল, যাইয়া সব যুবকের নিয়ে হাজির হয়ে গেল। এবার সম্রাট কয়, এই যুবকেরা, আমি বুঝলাম না তোমরা কেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, তোমরা নাকি এক আল্লাহ মানো, আমাদের মূর্তি পূজা নাকি তোমরা করো না। ওই 7 জন যুবক তো জানে এই সম্রাট ভালো না, ওই ঈসা নবীর ধর্ম মানে না। এই চিন্তা থাকার পরেও ভয় পায় না, সঙ্গে সঙ্গে এই সম্রাটের জানায়া দেয়, সম্রাট রে, তুমি
যতই বলো আমাদেরকে, আমরা কেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম? যে রব আসমানের রব, যে রব আমারে বানাইলেন, আপনারে পর্যন্ত বানাইলেন, যে রব আমার মায়ের বানালেন, যেই রব আমার বাবারে পর্যন্ত বানালেন, আমি ওই রবের বাদ দিয়া কোন মূর্তি পূজার মধ্যে লিপ্ত হতে পারি না। সঙ্গে সঙ্গে বলে, এই সম্রাট, আমরা 7 জন যুবক কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে না? কি কয়? সম্রাটের সামনে যায় বলে, আমরা 7 জনে কালিমা পড়ে পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। সম্রাট ডেকে বলে, কত বড় সাহস তোমার, আমার সামনে তুমি কালিমা পড়েছো, এই ব্যাপারে তুমি আমাকে বলো, আবার তুমি মুসলমান হয়ে গেলা, ঈসা নবীর ধর্মের অনুসারী হয়েছো, এত বড় সাহস তোমার, ঈসা নবীর ধর্মের অনুসারী হইয়া আবার নিজেরে এত পরিমাণ জাহির করো আমার দরবারে এসে। তুই কি জানো না ঈসা নবীর ধর্মের অনুসারী রক্তের পিপাসু আমি, এদের দেখলে আমি দুনিয়া থেকে বিদায় করে দেই, তরবারির মাধ্যমে গর্দান আলাদা করে দেই, এই ব্যাপারে কি তোমরা জানো না? 7 জন যুবক বলে, আমরা জানি, এরপরেও তোমাকে ভয় পাই না, কারণ যারা মুমিনে কামিল এরা দুনিয়ার কোন সম্রাটের ভয় পায় না, দুনিয়ার কোন রাজারে ভয় পায় না, এরা একজনকেই ভয় করে, চিল্লায়া বলো তার নাম। हर के दारत खौफे हक दर दिल मुदाम जन्नतुल मावा देहत रामका। আমার আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে যেই বান্দা ঘুরবে ও কাউরে ভয় পাবে না। বড় সম্রাট যদি বলে তোরে জিন্দানখানার মধ্যে ঢুকাইয়া দিব, ভয় পাবে না, কারণ দুনিয়ার তরবারিরে ভয় করে না, একজনকেই ভয় করে, চিল্লায়া বলো তার নাম। আদালতে দাঁড়াইয়া বলে, আমার মালিক বড়, আমার আল্লাহর চাইতে দুনিয়াতে বড় আর কোন ইলাহ নাই। আমি আল্লাহকে ভয় করি, যে আল্লাহ তোরে বানাইলো, আমারে বানাইলো, আমি দুনিয়ার কোনো মানুষের গোলামি করতে পারি না, আমি এক আল্লাহর গোলামি করতে পারি। এক আল্লাহর গোলামি কেন করব না? আল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রব এত পাওয়ারওয়ালা, আসমানটা আল্লাহ বানাইলেন, জমিনটা পর্যন্ত আমার মাওলা বানালেন। এই কারণেই তো মাঝে মাঝে উলামায়ে কেরাম এত গরম কথা বলে। কেন বলে? বলে হুজুর জিন্দানখানায় চলে যাবেন তো আপনার তো হালত ভালো হবে না, ইন ফিউচারে আপনার খবরও ভালো হবে না। হুজুর চিন্তা করে না, হুজুর ছেলের মায়া করে না, মেয়ের মায়া করে না, হুজুর তার বউয়ের মায়াটাও করে না, পরিবারের কোনো মায়া করে না। কতক্ষণ হুজুর ওই ময়দানের মধ্যে বসে বসে মিডিয়ার সামনে হকের কথাগুলো মাইকের মাধ্যমে আওয়াজ দিয়া দেয়, কারণ হকের কথা তিতা, কারো কাছে মজা লাগবে, কারো কাছে মজা লাগবে না, কারো কাছে এত পরিমাণের তিতা লাগবে ও হকের কথাগুলো মানতে রাজি হবে না। কিন্তু এরপরেও তো এই হকের কথা না বলে থাকা যাবে না, যাবে না, যাবে না। বান্দারে, ইমামেরা এতদিন পর্যন্ত অনেক পরিমাণে ভালো, সভাপতি ইমামেরে বলে, এই ইমামের বেতন বাড়ায়া দাও, টাকা যা লাগবে দিয়া দাও। খতিবের বলে, এই খতিবের বেতন বাড়ায়া দাও, টাকা যা লাগবে দিয়া দাও। এবার ইমামের খতিবের হাতিয়া যা লাগবে দিয়া দিল। যেদিন থেকে ইমাম সুদের ব্যাপারে বয়ান আরম্ভ করে দিল, যেদিন থেকে ইমাম ঘুষের ব্যাপারে বয়ান করা আরম্ভ করলো, তখন সভাপতি কয়, এই ইমাম ভালো লাগে না, 2 মাস পর থেকে এই ইমাম মসজিদে রাখা যাবে না, ঠিক কিনা? এতদিন পর্যন্ত ইমাম বড় ভালো,
এখন আর ভালো লাগে না, ইমামের মন চায় না, এখন ইমামের বেতন দিতেও ভালো লাগে না। কেন রে, এতদিন পর্যন্ত ভালো, এখন কেন ভালো লাগে না? আমার মদিনাওয়ালা নবী ইমামের বড়, ইমামের বড়, ইমামের বড় ইমাম। ওই নবীও, নবীরে সবাই ভালোবাসে, মহাব্বত করে। নবী আল্লাহর কাছ থেকে যেদিন অর্ডার পায়া গেলেন, নবী হে আপনি সবার কাছে এবার দাওয়াত দেওয়া লাগবে। নবীর নবুয়তের 3 বছর পরে নবীর উপরে আয়াত নাজিল হয়ে গেল, হ্যাঁ নবী আমার, আপনার ঘনিষ্ঠ বাজনদের কাছে আপনি এবার দাওয়াত দিয়া দেন। নবীর কাছে যখন এই আদেশ চলে আসলো, নবী ফারানের পাদদেশে যায় বলে, এই আমার কুরাইশের লিডারেরা, আমার সামনে তোমরা আসো। এদেরকে আনলেন, আর আইনা বললেন, আমি নবী কেমন, আমার ব্যাপারে একটু জানায়া দাও। কাফেররা বলে, ও মুহাম্মদ, তোমার চরিত্রের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ দাগ নাই। যে কাফের এরাও তো তোমারে অনেক মহব্বত করে, তোমারে এত পরিমাণে ভালোবাসি। তোমার শত্রু যে, সেও তোমারে মিথ্যাবাদী বলতে পারে না, তোমারে সত্যবাদী বলে ঘোষণা দিয়া দেয়। হ্যাঁ মুহাম্মদ, তুমি এত পরিমাণে দামি, আমরা তোমার ব্যাপারে আর কোনো কথা বলতে পারবো না। আমার মাওলা তোমাকে এত পরিমাণ দামি বানালেন, নবীর দামি বানাইছে। আবু বকর মানছে, উসমান আলী মেনে গেল, কিন্তু কাফেরেরা তো মানে নাই। নবী দাওয়াত দেওয়ার পরে ফারানের পাদদেশে যাইয়া যখন বললেন, আমি নবী যদি বলি তোমাদের ওপারে, পাহাড়ের ওপারে একটা বাঘ আছে, একটু পরে তোমাদেরকে সুবল দিয়ে খেয়ে ফেলবে, তোমরা বিশ্বাস করবানি? বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমারই কথা পরিপূর্ণভাবে মেনে নিতে পারি। এবার নবী যখন দাওয়াত দিয়া দিলেন, তোমরা যদি আমারে সুন্দর করে মেনে নাও, আমি নবীরে যদি তোমরা মানো, আমি নবীরে মানলে তোমরা কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আমার মাওলার পক্ষ থেকে একজন পয়গম্বর। আমারে যদি তোমরা মেনে নাও, আমি মুহাম্মদ তোমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। ওদিন নবীর কথাও মানে নাই, এতদিন পর্যন্ত নবীরেও ভালো লাগে। নবীরে বলে, তোমার মতো আল আমিন কেউ নাই, তোমার মতো সত্যবাদী কেউ নাই। সেদিন থেকে দাওয়াত দেয়, আর নবীরে ভালো লাগে না। বুড়ারাও পাথর মারে, জুয়ানেরাও মদিনাওয়ালা নবীর গায়ের মধ্যে পাথর মারে, এক একটা বাচ্চারা পর্যন্ত নবীর গায়ের মধ্যে পাথর মারে। কেন? বলে, এতদিন পর্যন্ত মুহাম্মদের ভালো লাগলো, আজ থেকে ভালো লাগে না। হকের কথা যখন বলা হবে, কোন ব্যক্তি এই হকের কথা মেনে নিবি, আবার কেউ কেউ মানতে রাজিও হবে না। এই বান্দারা, ওই সম্রাট এবার জানায় দিল, না না, 3 দিন পর্যন্ত তোমাদেরকে সময় দিয়ে দিলাম, যদি কালিমা উইথড্র করে না নাও, তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কয়দিন বলেন না, কয়দিন? 3 দিন পর্যন্ত সময় দিয়ে দিলাম, যদি তোমরা কালিমা উইথড্র করে না নাও, মানে মুসলমান থেকে যদি তোমরা বের না হও, খারিজ যদি না হও, তাহলে তোমাদেরকে তরবারি দিয়ে শুলে চড়িয়ে আঘাত করা হবে, দুনিয়া থেকে তোমাদেরকে বিদায় করা হবে। যদি তোমরা কালিমা উইথড্র না করো, দুনিয়া থেকে বিদায় করা হবে। সময় দিছে 3 দিনের, আলটিমেটাম 3 দিন। এবার যুবকেরা 7 জনে মিলে যায় আর চিন্তা করে, তার হাত থেকে তো পৃথিবীর কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। রোম সাম্রাজ্যের অধিপতি, এত বড় সাম্রাজ্যের অধিপতি, আবার সে ঈসা নবীর ধর্মের অনুসারী যারা, এদের রক্তের পিপাসু, তাহলে তো আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে দুনিয়ার মধ্যে বাঁচিয়েও রাখবে না। যখন চিন্তা করলো, মনে মনে ভাবে, তাহলে এই এলাকায় থাকা যাবে না, এই এলাকা থেকে বের হয়ে
আমার আল্লাহ পাক আমাকে পরিপূর্ণভাবে হেফাজত করবে, এই চিন্তা নিয়ে আমরা বের হয়ে যাব, একটা গুহার মধ্যে আশ্রয় নিব। ওই গুহার মধ্যে আমাদেরকে রক্ষা করবেন কে? আরো জোরে বলেন, রক্ষা করবে কে? চিন্তা করলো গুহার মধ্যে যাব আল্লাহ পাক। এবার এখান থেকেই মদিনাওয়ালা নবীর কাছে একটা সত্য ঘটনা আল্লাহ পাক বলছেন, আমি আপনার কাছে বর্ণনা করছি। এবারে যুবকেরা গুহার জন্য যখন রওনা হয়, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। গুহার দিকে যুবকেরা দৌড়ে যায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে প্রথমেই দোয়া করে নিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। ও দয়ার মালিক, ওই গুহার মধ্যে কেউ আমাদেরকে বাঁচায় রাখতে পারে না, তোমার দয়া ছাড়া ওই গুহার মধ্যে থাকতে পারবো না, তোমার দয়া দাও আর সুন্দরভাবে কার্য যাতে করে আমরা সম্পাদন করতে পারি, তুমি সেই ব্যবস্থা আমাদের করে দাও। এরা সুন্দর করে দোয়া করে নিলেন। এর মানে উম্মতের মধ্যে শিক্ষা কি জানোনি? তোমাদের জন্য শিক্ষা হলো, প্রত্যেকটা বান্দার জন্য শিক্ষা হলো, একটা ভালো কাজে দোয়া করা লাগবে কি লাগবে না? লাগবে নি। দোয়া ছাড়া ইমাম চলতে পারে না, দোয়া ছাড়া কোনো খতিব চলতে পারে না, দোয়া ছাড়া কোনো বক্তাও চলতে পারবে না, দোয়া ছাড়া কোনো পীরও চলতে পারবে না, দোয়া ছাড়া কোনো মুরিদ চলতে পারবে না, দোয়া ছাড়া দুনিয়ার কোনো বান্দা চলতে পারবে না। দোয়া এত পরিমাণে জরুরি, বান্দা সব কাছে বান্দা তোমার দোয়া পড়া লাগবে। আর দোয়া মুখুল ইবাদাত, সমস্ত ইবাদাতের মগজ হলো দোয়া। দোয়া করা ছাড়া যদি কোনো কাজ তুমি আরম্ভ করে দাও, ওই কাজের মধ্যে বরকত হবে না। আর আমার মাওলার নাম নিয়া একটু যদি দোয়া পড়ায়া দাও, আল্লাহ পাক ওই কাজের মধ্যে তোমারে গজব দিবে না, বরকত দিয়া ভরপুর করে দিবে। তুমি খানার প্লেটে বসেছো, ওই খানার প্লেটে দোয়া আছে না নাই? আসেনি? যখন খাবার শেষ হয়ে গেল, ওই সময় দোয়া আছে না নাই? আপনি ঘর থেকে বের হয়ে গেলেন, ওই সময় দোয়া আছে না নাই? ঘর থেকে বের হয়ে গেলেন, ঘরে ঢুকলেন, দোয়া আছে। মসজিদের ভিতরে ঢুকলেন, দোয়া আছে। মসজিদ থেকে বের হয়ে গেলেন, দোয়া আছে। আপনি ওয়াশরুমে ঢুকলেন, ওই জায়গায় দোয়া আছে। আবার ওখান থেকে হাম্মাম থেকে বের হয়ে গেলেন, এরপরেও বান্দা একটা দোয়া আছে। দোয়া লাগবে, দোয়া ছাড়া দুনিয়াতে কোনো বান্দা চলতে পারবে না। আপনি রওনা হয়ে গেলেন, নাটোরের সিংড়া থেকে আপনি ঢাকায় যাবেন, আপনার বাসে করে যাবেন। ওই বাসের মধ্যে উঠে উঠে একটা দোয়া আছে না নাই? আসেনি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ পাক জানায়া দিলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা, ও পবিত্র আল্লাহ, সাখখারা লানা, আমরা যেই বাহনের মধ্যে চড়ে বসলাম, এই বাহনটাকে তুমি নিয়ন্ত্রণাধীন করে দিলা। ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা সক্ষম না, আমরা পারতাম না। একটা গাড়ির মধ্যে গাড়ি চালায় ড্রাইভার, ওই ড্রাইভার চালায় না। আল্লাহ পাক নিয়ন্ত্রণ না রাখলে ড্রাইভার রাখতে পারবেনি? পারবে? আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে দুনিয়া যানবাহন, কোন ড্রাইভার পারে না। এই যে বিমানওয়ালারা, পাইলট একটা বিমান নিয়ে ঢাকা থেকে রওনা, কোথায় যাবে? জেদ্দায় যাবে,
দুবাই যাবে, কুয়েতে যাবে, বাহরাইন যাবে। এভাবে যখন বিমান নিয়ে রওনা, দেখবেন বিমানের মধ্যে কেবিন ক্রু থাকে। ওই কেবিন ক্রুয়েরা একটা মাইক স্পিকার হাতের মধ্যে নিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে বড় বলে জানায়া দিল, ও দয়ার মালিক, এই যানবাহন নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নাই, আমাদের কারো মাঝে নাই। আমাদের পাইলটও পারবে না, আমরা কেবিন ক্রুয়েরাও পারবে না, আমাদের প্যাসেঞ্জারদের কোনো ক্ষমতা নাই। তুমি নিয়ন্ত্রণ করতে পারো, আমরা সক্ষমতা নাই এটাকে নিয়ন্ত্রণ করার। তবে আল্লাহ, এই যে বিমানের মধ্যে চড়ে চড়ে রওনা হয়ে গেলাম, যদি মরণ হয়ে যায়, তোমার দরবারে তো যাওয়া লাগবে, যাওয়া লাগবে। তোমার দরবারে প্রত্যাবর্তন একদিন করাই লাগবে। আমার চিন্তা নাই, আমি তোমার উপরে ভরসা করে রওনা হয়ে গেলাম। অ্যাক্সিডেন্টেও যদি মরণ হয়ে যায়, আমার মাওলা তোমারে শহীদি মরণ দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই বান্দা বাসের মধ্যে উঠছো, এই দোয়া বড়। প্রাইভেট কারে উঠলে এই দোয়াটা সুন্দর করে পড়া লাগবে। শুধু তাই না, একটা বাইকের মধ্যে উঠে গেলেন, ওখানেও দোয়া আছে না? আছে। উঠলেন, চালাইতে শুরু করলেন। আপনাদের এলাকায় তো বাইকের কোনো অভাব নাই, হ্যাঁ, অধিকাংশই হলো বাইকার, সব বাইকার। বাইক নিয়ে রওনা হচ্ছেন, একটু বের হবেন, বাজারে যাবেন অথবা নাটোরে যাবেন অথবা সিংড়ায় যাবেন। যাচ্ছেন, যাওয়ার পথে একটু উঠেই পড়েন, সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পারেন না আপনারা দোয়াটা? পারেন না দোয়াটা? এখানের মধ্যে কে আছেন এই দোয়াটা পারেন? হুজুর ছাড়া, ছাত্র ছাড়া, আওয়ামের মাঝে কে আছেন পারেন? একটু দাঁড়ায় আমাকে শোনাবেন, কে পারেন দেখি। লজ্জা পাচ্ছেন? এগুলো নিয়ে লজ্জা লাগে? এগুলো লজ্জা না। দাঁড়ান দেখি, দাঁড়ান দেখি। সবাই তো মুসলমান, সবাই তো মুসলমান। দাঁড়ান দেখি, দাঁড়ান দেখি। একজনও নাই। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা হচ্ছে নৌকার দোয়া। নৌকাতে উঠছেন, এটা নদী পথে, নৌপথের দোয়া। এটা নৌপথে যখন যাবেন, নৌকায় উঠছেন, স্টিমারে উঠছেন, লঞ্চে উঠছেন, আপনি যে কোনো জায়গায় যাবেন, স্পিড বোটে উঠছেন, ওই সময় উঠলে এটা পড়বেন। কিন্তু যানবাহনের দোয়া কিন্তু এটা বিসমিল্লাহে মাজরেহা, এটা নয়। যানবাহনের দোয়া সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা কে পারেন? একজন ব্যক্তি হলো, শোনান না, কেউ পারেন না? দেখছেন নি? রব্বিনা লামুনকালিবুন। সকলে একবার করে ওনার জন্য চিল্লায়া পড়েন না, মারহাবা। দেখছেন নি? বয়স কিন্তু কম নয়, কিন্তু এরপরেও যানবাহনের দোয়া নিজের অন্তরের মধ্যে গেঁথে রাখছে। মনে রাখবেন, এই দোয়া এত বড্ড উপকারী জিনিস, আপনার জন্য এত ফায়দা দিবে। আপনি এক জায়গায় রওনা হয়ে গেলেন, এই দোয়াটা আপনার কাজে দিবে। আপনি যানবাহনে উঠলেন, এটা পড়বেন, আপনার ফায়দা হবে। আল্লাহ পাক আপনার চলার পথে আল্লাহ নিজেই স্বয়ং আপনার হেল্পার হয়ে যাবে, আপনাকে হেল্প করবে, আপনাকে সাহায্য করবে। কারণ আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো নরম মানুষ, আমি তো মাটির মানুষ, আমার তো নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা নাই। তুমি পারো, তুমি পারো বলে আল্লাহ তুমি এটাকে নিয়ন্ত্রণ করে রাখো। আল্লাহ গো, আমার নিয়ন্ত্রণ করার বিন্দু পরিমাণ কোনো ক্ষমতা নাই। আল্লাহর কাছে নরম হয়ে বলছেন, আমি আল্লাহর কসম 3 বার করে বলতে পারি। আপনি যদি এই দোয়াটা ইয়াকিনের সাথে পড়ে যানবাহনে ওঠেন, আল্লাহ পাক বড় ধরনের অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনাকে বাঁচাবে।
এর পাশাপাশি যদি পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নবীর ছোট্ট দুরূদটা তিনবার পড়বেন, এই দোয়াটা পড়বেন, রওনা হবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবেন। আল্লাহ আপনার অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাবে, অ্যাক্সিডেন্টে ফালায়া আপনাকে মারবে। গত 3 বছর আগে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা নাজমুস সাকিব বিশ্বজয়ী, এরপরে আমাদের রায়হান, আমি, করবের আবু সাইদ, সবাই সহ রওনা হলাম সাজেক ভ্যালিতে যাব। সাজেক ভ্যালি যুবকদের এক ভালো লাগার জায়গা। সাজেক, নীলগিরি, কক্সবাজার, সেন্ট মার্টিন বাংলাদেশের দেখার জায়গা। অনেক যুবকেরা উত্তরবঙ্গ থেকে তো অনেকে যায়। 4-5 দিন আগে আমার প্রোগ্রাম ছিল কক্সবাজারে, তো ওখানে যাওয়ার পরে অনেক উত্তরবঙ্গের লোকেরা, হুজুর আপনি কিন্তু আমাদের এলাকায় গেছেন। আরে আপনার বাড়ি কই? কই আমার বাড়ি হুজুর নীলফামারী। আরে কোন কি? আমি তো ওখানে গেছি। আরেকজন বলছে, হুজুর আপনি তো আমার এলাকায় গেছেন। কোথায়? তো রংপুর বদরগঞ্জ। মাশাআল্লাহ, আপনি ওখান থেকে কক্সবাজারে আসছেন? হ্যাঁ হুজুর, ঘুরতে আসছি, একটু ভালো লাগে। এখান থেকে সেন্ট মার্টিন যাব, ঘুরতে আসছি, ভালো লাগে। উত্তরবঙ্গ থেকে বাস রিজার্ভ করে করে এগুলো দেখার জন্য যায়। এটা বাংলাদেশের জন্য একটা বড় নেয়ামত। এগুলো সৃষ্টিগুলো কার? বলে না কার? এগুলো এমন এক সৃষ্টি, এগুলা দেখলে আপনার ঈমানটা অটোমেটিক বৃদ্ধি পেয়ে যাবে। কারণ এটা দুনিয়ার কোনো মানুষের বানানো না। কৃত্রিম জিনিস দেখলে আপনি আজীব নিদর্শন, আর কি আজব রে, এটা দেখবেন, এটা এটা একবার বললে, 2বার বললে, 3বারের সময় আর ভালো লাগবে না। আল্লাহর বানানো সৃষ্টি এমন এক আজীব নিদর্শন, আপনার দেখলে প্রত্যেকবার সুবহানাল্লাহ বলতে মন চাইবে। আপনার দুইটা চক্ষু যেমন বের হয়ে যাবে, এমন একটা হালত আপনার হবে। আল্লাহ পাক এত সুন্দর করে পাহাড় বানাইছেন, এত সুন্দর করে সমুদ্রের ঢেউয়ের এই গর্জন আল্লাহ পাক নিজে দিয়েছেন। আল্লাহ পাক এত সুন্দর করে নদী দিয়েছেন, যমুনা নদী আল্লাহ পাকের এক নিদর্শন। এগুলা দেখলে ভালো লাগে না খারাপ লাগে? নিদর্শনগুলো কার? আরো জোরে বলেন না কার? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে কোন রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। পারেননি আপনারা? যারা পারেন একটু আমার সাথে মুখটা মিলিয়ে একটু পড়েন, একটু বলেন। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের অতি প্রহরে, সে কোন রূপকারে সাজানো চরাচরে, সে কোন রূপকারে সাজানো চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন, উৎসব আয়োজন, উৎসব আয়োজন, উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজানো চরাচরে, সে কোন সাজানো চরাচরে, সে কোন রূপকারে সাজানো চরাচরে, সে কোন। বাবারে বাবা, আপনারা শিয়ানা শ্রোতা। ও পারে না, পারে না।
আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। বলতেছিলাম এগুলো আল্লাহ পাকের সৃষ্টি। যাওয়ার পথে রাজবুল সাইকেমরে বলে, তোমরা সবাই আমার গাড়িতে ওঠার আগে সঙ্গে সঙ্গে আগে তোমরা পড়বা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা পড়ার পরে 3 বার নবীর উপর দুরূদ পড়বা, আর কিচ্ছু লাগবে না। আল্লাহর কসম শতবার করে বলতে পারি, যদি এই দোয়াটা পড়ে নবীর উপরে দুরূদ পড়ে আমরা আমাদের সফরে যাওয়ার লক্ষ্যে, ডেস্টিনেশনে যাওয়ার লক্ষ্যে যদি গমন করি, আল্লাহ পাক আমার যাওয়া আমার আসা পর্যন্ত আমার জিম্মাদারি নিয়ে নিচ্ছেন। মিয়া সাজেক ভ্যালিতে চলে চাঁদের গাড়ি, চাঁদের গাড়ি যায় নাই, এখন আমিই যাবো, আল্লাহর জিম্মাদারি আছে। শেষ যাচ্ছে, রওনা হয়ে গেছে, একদম সাজেকের সর্বোচ্চ লেভেলের পাহাড়ে উঠেছি, ওখান থেকে আবার নেমেছি। আল্লাহ পাক বাড়ি পর্যন্ত পৌঁছাইছে। 5-6 বছর ধরে চলি, যদি আল্লাহ পাক মরণ যদি অ্যাক্সিডেন্টে রাখে বিষয়টা ভিন্ন, তবে এতটুকু চিন্তা করে চলি, আমি আল্লাহকে রাজি রেখে চলি, আল্লাহ আমার জিম্মাদারি নিবে, আমার কোনো টেনশন নাই। কারণ এই দোয়া আমি পড়ে পড়ে চলি যে আল্লাহ গো, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না, তুমি পারো, তুমি এটাকে নিয়ন্ত্রণ করো। আজকে থেকে আপনারাও নিয়ত করেন, এই দোয়াটা শিখে আমল করবেন। এই যে হাদিয়াতুস সুন্নাহ একটা বই আছে, এখানে সুন্নতের পদ্ধতি, আপনার যতগুলো সুন্নত আছে প্রায় সুন্নতগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। এই যে একজন ভাই এনেছেন সুন্দর একটা কিতাব, সুন্দর একটা বই, নিয়ে যাবেন, অল্প টাকা দাম, নিয়ে পড়বেন। এখানে সুন্নতের বিষয়ে সুন্দর লেখা আছে, আপনার লাইফটাকে গঠন করার জন্য এটা অনেক কার্যকরী হবে, একটা ফলদায়ক কিতাব হবে। এগুলো মাঝে মাঝে কিনবেন, আবার বাড়িতে নিয়ে মলাট করে উপরে রেখে দিয়ে আলমারির উপর না রেখে মাঝে মাঝে পড়েন। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন, সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই রাগ করতেছেন নাকি আপনারা? গজল আরো শুনবেন? আচ্ছা, গজল শোনাবো আমরা। আমাদের আমরা এরপরে আমাদের ঘটনায় ফিরে আসি। আল্লাহ পাক বলছেন, নবী হে, যুবকেরা গেল ইলাল কাহফি, গুহার দিকে গেল। যাওয়ার পরে এরা দোয়া করলো, হে রব, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ, তোমার দয়া ছাড়া আমরা এই গুহার মধ্যে থাকতে পারবো না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন, অসুবিধা নাই, তোদেরকে দয়া করার, দয়া দেওয়ার দায়িত্ব আমার, আমি তোদেরকে দয়া দিব। কারণ নিজের টাকার বাড়ির গরির জন্য তোরা এই জায়গায় আসো নাই, ইসলাম গ্রহণ করার কারণে আসছো। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ পাক বলেন, ফাদারাবনা, আমি কর্ণকুহর মেরে দিলাম, ফি আযানিহিম, তাদের কানের মধ্যে আমি আল্লাহ পরিপূর্ণভাবে কর্ণকুহর মেরে দিলাম, এদের কান মেরে দিলাম, বন্ধ করে দিলাম আমি আল্লাহ। ওই গুহার মধ্যে এরা ঢুকে গেল। ওই গুহার মধ্যে ঢুকার পরে এদের কর্ণকুহর বন্ধ, বাহিরের কোনো সাউন্ড এরা শুনে না, কেউ এদের কথাও শুনবে না। ওই গুহার মধ্যে ঘুম পাড়ায়া দিলাম, কয়েকদিন ঘুম পাড়ায়া দিলাম। ফিল কাহাফি, ওই গুহার মধ্যে সিনিনা দাদা, 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, 5 বছর না। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা ঘুম আমার মাওলা ওই জায়গায় পাড়ায়া দিলেন, এদের কানটারে আমার মাওলা বন্ধ করে দিলেন। 309 বছর একটানা ওরা ওই গুহার মধ্যে ঘুমাইল। সুবহানাল্লাহ। কয় বছর? 309 বছর ঘুমানো। আল্লাহ পাক বলেন, সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিসবাইনি ইয়াহসু লিমা লাবিসু ওয়া মাদা।
আল্লাহ পাক বলেন সুম্মা বাসনাহুম, ওই গুহার মধ্যে এর উপরে আমি আল্লাহ এদের ঘুম থেকে জাগায়া দিলাম। এরা ঘুম থেকে জাগায়া জেগে গেল। কি জন্য জাগাইলাম? লিনা'লামা, এটা জানার জন্য আমি আল্লাহ, আইয়ুল হিজবাইন আহসা লিমা লাবিসু আমাদা, এরা কতক্ষণ পর্যন্ত ঘুমায়া গেল, কতক্ষণ ঘুমালো, এই ব্যাপারে কে ভালো নির্ণয় করতে পারবে, এই ব্যাপারে জানার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে এদেরকে জাগায়া দিলাম। ওই কবরের মধ্যে এরা ঘুম থেকে জেগে গেল। আইয়ুল হিজবাইনি, এর মানে দুইটা দল এদের মাঝে হয়ে গেল। কোন মুফাসসিরিনরা বলেন এরা তো 7 জন একটা দল, এরা দুইটা দল কেমনে হবে? কেউ বলেন এদের মাঝে ঘুম থেকে জাগার পরে দুইটা দল হয়ে গেল। আবার কেউ বলে না না, এদের মাঝে দুইটা দল হয় নাই, বরং 7 জন যুবকেরা মিলে একটা দল। আর একটা দল ওই সাম্রাজ্যের লোকেরা যারা ছিল, এরা একটা দল। এদের দুই দলের মাঝে কে অধিক নির্ণয় করতে পারবে? আল্লাহ পাক এদের কর্ণকুহরটাকে পরিপূর্ণ মেরে দিয়ে ওই গুহার মধ্যে কয়েকদিন পর্যন্ত ঘুম পাড়ায় রাখলো। কে অধিক সুন্দর করে সঠিকটা নির্ণয় করতে পারবে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ ঘুম থেকে জাগাইলেন। এরাও ঘুম থেকে জেগে গেল। ঘুম থেকে জাগার পরে একজনে আর একজনের জিগায় কয়দিন ঘুমাইলি? একজনে কয় মাত্র 1 দিন ঘুমাইলাম, আর একজনে কয় 1 দিন তো অনেক বেশি হয়ে গেল। 1 দিন না না, বরং দিনের একটা অংশ গুহায় ঘুমাইলাম। আল্লাহ পাকের কুদরত। এরা বলে 1 দিন ঘুমাইলাম, আবার কেউ কয় দিনের 1 অংশ আমি ঘুমায়া গেলাম ওই গুহার মাঝে। আরেকজন কয় এত কথা বলার কোনো দরকার নাই, আমার মাওলা ভালো করে জানে কতদিন পর্যন্ত ঘুমাইলাম, এটা আমার আল্লাহ জানে। আল্লাহর উপরে বিষয়টা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে একজনে আর একজনের কিছু রৌপ্য মুদ্রা দিয়া দেয়। যাও যাও একটু দোকানে যাও, ওই দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসো, আমাদের 7 জনের বড্ড ক্ষুধা লেগে গেল। তবে সাবধান, ওই দোকানের মধ্যে যাওয়ার পরে কঠিন গেলেও দোকানে যায় বলবা না তুমি কে, তোমার পরিচয় দিবা না, তুমি গুহার দিকে এদের নিয়ে আসবা না। যদি নিয়ে আসো এরা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবি, আর না হয় এদের ধর্মের মাঝে আমাদেরকে ধর্মান্তরিত করে দিবি। সঙ্গে সঙ্গে একটা যুবক রৌপ্য মুদ্রা নিয়ে চলে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পরে বাজারওয়ালা ব্যবসায়ীকে ডেকে বলে, এই ব্যবসায়ী, আমার এই রৌপ্য মুদ্রার মাধ্যমে কিছু খাবার দাও, আমি খাবার নিয়ে যাব। ব্যবসায়ী তাকায়া দেখে রে, এই মুদ্রা বর্তমান জামানার না, বর্তমান জামানার না, এটা 300 বছর আগের মুদ্রা। চিল্লা কও মারহাবা। কয় বছর আগে? 300 বছর আগের মুদ্রা। ব্যবসায়ী কয় মাথা বড় গরম, কোথা থেকে তুমি আনছো এই মুদ্রা? তুমি কিভাবে পেলা? আমগো মুরব্বীরা এই মুদ্রা পায় না, তুমি জুয়ান হয়ে কেমনি মুদ্রা পেয়ে গেলা, এটাই তো বুঝলাম না। এবার কয় বলতে পারি না, আমার কাছে আসে এজন্য নিয়ে আসলাম। তবে বারবার ব্যবসায়ী পিরাপিরি করে, কোত্থেকে আনলা? তোমার ওই গুপ্ত ধনটা কোথায়, তোমার ওই জায়গাটা কোথায় আগে জানায়া দাও। যেই জায়গায় 300 বছর আগের ওই রাজার ব্যাপারে আমরা জানতে পারবো, রাজার মুদ্রা আমরা দেখতে পারবো। ওই মুদ্রাটা আমাদের বুড়াদের কাছেও নাই। তুমি একটা জুয়ান মানুষ, এই জুয়ান মানুষের কাছে এটা কেমনে চলে আসলো, এটাই তো বুঝতে পারলাম না। জুয়ানে মনে মনে কয় আমরা কই 1 দিন আর আধা দিন, কেউ বলে দিনের একটা অংশ। এরা দি কয় 300 বছর আগের এক ঘটনা। এদের ঈমানটাকে আরো বৃদ্ধি করে দিলেন কে? এরা বলে আমরা কই 1 দিন, আর কেউ বলে আধা দিন। কিন্তু এরা তো কয়
এই যেই বাদশার জমানার মধ্যে আমরা আসলাম, এই বাদশাই নাই। 300 বছর পর্যন্ত গত হয়ে গেল। এবার এলাকার ব্যবসায়ীরা বাজারের মধ্যে একজনে আর একজনকে বলা বলি করি, একটা পর্যায়ে এমন হয়ে গেল সবার মাঝে কথাবার্তা চলছে, বলা বলি করছে। এক কান থেকে আরেকটা কান, বাজারের মধ্যে একটা জায়গায় অনেকগুলো লোক সমাবেত হয়ে গেল। বাজারের মেন মালিক যিনি দৌড়াইয়া আইসা কয়, এই লোকেরা তোমরা এক জায়গায় কেন জমায়েত হয়ে গেল? কয়, বাজার কুতুয়ালি রে, তাকায়া দেখ না, এই জায়গার মধ্যে একটা যুবকের পাওয়া গেলাম, যে যুবকের হাতের মধ্যে অনেক বছর আগের একটা মুদ্রা দেখা যায়। বুঝলাম না কোত্থেকে নিয়ে আসলো। কুতুয়ালি ধমক দে, ও যুবক কোত্থেকে আনলা? এই বুড়ারা তাদের হাতের মধ্যে রূপ্য নাই, তোমার হাতের মধ্যে রূপ্য তুমি কোথা থেকে আনলা? এবার যুবকে মনে মনে চিন্তা করি, এখন তো এই সাম্রাজ্যের লোকেরা আগের সাম্রাজ্যের সম্রাটের মতো না, কারণ ওই সময়ে সম্রাট ছিল মুসলমান, সবাই ঈসা নবীর ধর্মের অনুসারী হয়ে গেল। এলাকার সব মুসলমানেরা মুসলমান হয়ে গেল, লোকেরা তারা ঈসা নবীর ধর্ম মানে। এটা জানতে পেরে আর কোনো চিন্তা করে না, সবাই রে বলে দিল, আমরা 7 জন যুবক, আমরা ওই গুহার মধ্যে থাকি। আমরা আজ থেকে, আমার কাছে মনে হয় একদিন আগে ওই জায়গায় ঢুকলাম, ওই জায়গায় ঢুকার পরে আমাদের কান বন্ধ হয়ে গেল, আমরা ঘুমায় গেলাম। ঘুম থেকে জায়গা পেটের মধ্যে ক্ষুধা লাগলো, আমরা খাবারের জন্য তোমার কাছে দৌড়াইয়া চলে আসলাম। এই বাজার থেকে খাবার নিয়ে আবার রওনা হয়ে যাব। এবার কুতুয়ালি বলে, তুই তো সাধারণ লোক না, তোর গুহায় আমি যাব, তোর গুহাকে আমার পরিপূর্ণ সন্ধান করা লাগবে রে, তুই তো সাধারণ কোন লোক না। সঙ্গে সঙ্গে কুতুয়ালিয়ার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, বাজারের ব্যক্তিরা মিলা গুহার দিকে রওনা হয়ে গেল। ওই গুহার দিকে যাওয়ার পরে একটা পর্যায়ে এদের এমন হলো, ওই 6 জন যুবক এরা দেখে হঠাৎ করে আশ্চর্যান্বিত হয়ে গেল। এরা কয়, আজকে উপায় নাই, আমাদেরকে মেরে ফেলবি, না হয় আমাদেরকে ধর্মান্তরিত করে ফেলবি। এরা 7 জন 7 নাম্বার যেই ব্যক্তিটারে খাবারের জন্য পাঠাইলো, এরে বারবার ধমক দিয়া দেয়। কয়, ধমক দিস না, আমরা বলি একদিন আধা দিন ঘুমাইলাম, মূলত এমনটা না, আমরা ঘুমাইছি প্রায় 309 বছর। সুবহানাল্লাহ। সব অবাক হয়ে, আরে কি রে, আমরা কই একদিন আধা দিন, আর হেদি কয় আমরা 309 বছর পর্যন্ত ঘুমাইছি। এটা কি কথা কয়, কি মজা টজা করে নাকি? এবার 6 জন লোক 7 জনে মিলে এবার কয়, আমরা তো মনে হইছে একদিন আগে ওই সম্রাটের কাছে আমরা গিয়েছিলাম, সম্রাট আমাদেরকে 3 দিনের আলটিমেটাম দিয়েছে, আমাদের কাছে মনে হচ্ছে আমরা মাত্র একদিন ঘুমাইছি। তোমরা এগুলা কি কও? না, তোমরা কও কি ওই জামানার মধ্যে চলছিল একটা ফিতনা, মুসলিম ঈসা নবীর ধর্ম মানে কিন্তু আখিরাত মানে না, হাসর মানে না। এদের মাঝে এরা সবাই আল্লাহ মানে, ঈসা নবীরে মানে, সবাই মানে, কিন্তু অনেকেই মৃত্যু পরবর্তী যে জীবন আছে ওই জীবনটা এরা মানত না। কিন্তু এরাও ওই মুজমার মধ্যে হাজির হয়ে গেল, ওই মজলিসের মধ্যে এরা হাজির হলো। ওই জায়গায় এরা সমবেত হওয়ার পরে এবার যুবকরা বলতেছে, এই কাহিনী, এই কারণে আমরা গুহার মধ্যে আসলাম, আর যার কারণে আমাদের কাছে মনে হয় একদিন, তোমাদের কাছে 309 বছর মনে হয়। কুতুয়ালি অবাক, ওরে বাপ রে বাপ, এই জুয়ানরা 309 বছর ঘুমাইলো, এরা কত আগের লোক এখানে আসছে, আবার এদের কাছে রৌপ্য মুদ্রাও আছে। অবাক হয়ে গেলেন কুতুয়ালি সহ এলাকার প্রত্যেকটা লোক। এতদিন পর্যন্ত মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে এদের কোনো বিশ্বাস ছিল না। সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগায়, সঙ্গে সঙ্গে চিল্লায়া বলে, ও আল্লাহ, আমরা আখিরাতের প্রতি ঈমান আনলাম, আজকে থেকে আমরা মানলাম মৃত্যু পরবর্তী একটা জীবন আছে, তুমি আমাদেরকে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদের হিসাব নিকাশ করবা। চিল্লায় একবার কি পড়া যাবে না? আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলছেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতিয়া আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ পাক বলছেন একটা সত্য ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করেছি। এরা ছিল এমন একটা যুবকের দল আমানু বিরাব্বিহিম, যারা তাদের রবের প্রতি ঈমান এনেছে, ওয়াজিদনাহুম হুদা, আর এদের হেদায়েত আমি আল্লাহ অনেক পরিমাণে বাড়ায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এদেরকে এত পরিমাণ হিদায়াত দিয়েছেন। এরপরে সম্রাট আসলো এদের কাছে, কিরে তোমরা তো খুব আজীব লোক, বড় এক আজীব নিদর্শন, তোমাদেরকে আমাদের রাজ পরিবারে নিয়ে যাব, অনেক বড় সম্মান দিয়ে দিব, কিন্তু আল্লাহর আশিক তো আল্লাহ পাক তো নিয়ে যাবে যে কোনো একটা ভাবে। সঙ্গে সঙ্গে সম্রাট থেকে একটা দৌড় দিয়ে গিয়ে ওই গর্তের মধ্যেই গুহার মধ্যে শটান হয়ে শুয়ে পড়লেন। শুইতে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলেন, আল্লাহ পাকের মেহমান বানায় নিলেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া থেকে বিদায় নিলেন। তৎকালীন সম্রাট ওই জায়গায় একটা ইবাদতখানা পর্যন্ত তৈরি করে দিয়েছেন, যেটাকে আল্লাহ পাক কোরআনের মধ্যেও যে মসজিদের ব্যাপারে বর্ণনা করেছেন, এখানে সিজদা দেওয়ার স্থান একটা ইবাদতখানা পর্যন্ত ওই সম্রাট ওই গুহার মধ্যে বানায় দিল। আল্লাহ পাক বলেন এই গুহা